মরে গেলে কি হবে রে, আমি তো একজন আছি। মনে মনে কই কুটি শাশুড়ি রে, ওর বেটির পাতা 3টা বাড়ি মারলে আর মা থাকবি, কথা কথা কর না। সেই শাশুড়িকে আমরা অনেকে বলি, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? আম্মা, তখন বউ বলতেছে আমার মাও দুটোই খায়। ওই এখন ডাবের আটে যাচ্ছে, ডাব আর গ্লুকোজ আনবে। আর যেই গাড়ির থেকে বের হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে, ওই মায়ের দিকে আর তাকায় না। মা কয় কে রে, 3 দিন হলে তো দেখতে পাই না রে, তো দেখতে লাগবে, আমার সাথে ঘুম নাই, আর আমি দরজার ডালে আছি, তুই একবার আমার দিকে তাকাস না। রাসূল বলেছেন মায়ের মুখের দিকে খালি মহব্বত করে একবার তাকাও, একটা হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। আপনি একবার আমার দিকে তাকাস না কেন? গত সপ্তাহে হাত পান কিনে দিছে, মনে আছে? আজকে ধামরাহাট থেকে 10 টাকার পান আনবি, ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি তুমি খাই খাই, ও চাপাত জুতের বাড়ি মারা ছাড়া বুদ্ধি নেই। কথা কর না কেন? তাই বলে আপনাদের বলবো না যে শাশুড়িকে আপনারা খাওয়াবেন না, খাওয়াবেন। মা হলো ফরজ আর শাশুড়ি হলো নফল। ফরজ আগে না নফল আগে? ফরজ আগে না নফল আগে? জি বাংলা ঢোকার কারণ হলো আমি স্বামী হয়ে চুপ হয়ে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই চুপ হওয়া যার কারণে আমার বউ ভারতের চ্যানেল দেখতেছে, আর আমার মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 লো 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 বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আমি চুপ। চুপ হওয়া যাবে? আজকে আমাদের জবান খুলতে হবে, আর সেই জবানটা যদি আল্লাহু আকবার হয়, তাহলে আল্লাহ শুধু খুশি হয় না, রাসূল বলেছেন যত জোরে আল্লাহু আকবার বলবে তত জোরে শয়তান পালায়ে যাবে। খুব যদি বেশি জোরে হয়, শয়তান দৌড় দেওয়ার সময় আর পেছন দিকটা বাতাস বের হবে। জোরে কোন কি বার হবে? তাহলে কোরআন তেলাওয়াত শুনলে আমরা কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোনো দলের স্লোগান নয়। কেউ যদি মনে করে এইটা অমুক দলের স্লোগান, মনে করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে বেঈমান। মনে করলেই বেঈমান। আল্লাহু আকবার কি কোনো দলের? এটা হলো মুসলমানের। আমরা সবাই মুসলমান। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তারা হলো মুমিন। জোরে কোন তারা কি? এই আয়াতের প্রথমে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এই বিশ্বাসটা যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে কি? আজকে আমাদের বগুড়ার কাহালুতে অনেক মানুষ রাতের বেলা বাড়িতে ঘুমায় না, ঘুম পাড়ে আলুর বাগুড়ের মধ্যে, না হয় বাঁশাড়ায়। কি জন্যে বাবা তোমরা এই বাঁশাড়া আলুর বাগুড়ের মধ্যে শীতের দিন ঘুমাচ্ছ? বলে হুজুর পুলিশের ভয়। পুলিশের ভয়? কার ভয়? পুলিশের পোশাক পরে একদিন আজরাইল, এটা কিন্তু যুক্তি দিয়ে বুঝাচ্ছি, আজরাইল যা খারাপ আছে। তখন বলতেছে এমন ভয় লুকে থাকলাম রে, তারপরও তুই দেখতে পারলি? হায় হায়। বলে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল রে। তখন লোকটা বলতেছে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশে যাদের অন্তরে পুলিশ ধরার ভয় আছে, আত্তাকুল্লাহ ডিগ্রি তারা অর্জন করতে পারবে না। শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। আমার আগে ওসি সাহেব এই কথা আপনাদের বলে গেছেন, বলেনি? ভয় করতে হবে কার? জবান খুলে বলেন কার? তো কোরআনের তো হচ্ছে না, ঠিকই আছে, কোরআনের কথা হচ্ছে না। আত্তাকুল্লাহ কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। তো এখন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে 1 নম্বর হলো ঈমান থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? আর ঈমানকে ধারণ করতে গেলে আত্তাকুল্লাহ থাকতে হবে। আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো কার ভয়। আমার দিকে তাকান, কে কি কইলো এইটা আমরা দেখবো। আমরা দেখবো কোরআন কি বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আসেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে সব পরিবেশে সম্ভব নয়। সব পরিবেশে এটা সম্ভব হবে না। এই ডিগ্রি অর্জন করতে গেলে একটা পরিবেশ লাগবে। এই পরিবেশের মধ্যে মন না চাইলেও আত্তাকুল্লাহ ডিগ্রি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম একটা পরিবেশে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, মনোযোগ দিয়ে শুনবেন, এইরকম একটা পরিবেশে
অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আত্তাকুল্লাহ দেখার জন্যে। সুবহানাল্লাহ। কি দেখার জন্যে? আত্তাকুল্লাহ মানে কার ভয়? হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী নারী ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া বললেন, আলহামদুলিল্লাহ। এত সুন্দরী একজন মেয়ে, যেটা দেখার পরে হযরত ওমর শুকর আদায় করলেন কার? এখন হয়তো আপনারা বলবেন, হুজুর তাহলে কোনো মেয়ে মানুষ সুন্দরী দেখলে আমরা তাকায় বলবো আলহামদুলিল্লাহ। ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে আল্লাহর শুকর আদায় করে নাই। মেয়েটার দেহের উপর এমন একটা পোশাক ছিল যে পোশাককে বলা হয় পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, এমন মেয়েকেই ইসলাম সুন্দরী বলে। তাহলে আমার সঙ্গে একটা আপনাকে বলা লাগবে, পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। আর বেপর্দা নারী যারা, সবাই বলবেন বিশ্ব বেহায়া তারা। বিশ্ব বেহায়া। আমাদের বাংলাদেশে এরকম বিশ্ব বেহায়া আছে না নাই? খুবই সুন্দরী, নাম হলো পরিমণি। আপনারা মুরব্বীরা বুঝবেন না, যুবকেরা বুঝতেছে। খুবই সুন্দরী, নাম হলো পরিমণি, কিন্তু বেপর্দা হওয়ার কারণে লুঙ্গি ড্যান্স মারতেছে। আর এই লুঙ্গি ড্যান্স মারার কারণে আমাদের হাজার হাজার যুবকের শরীর নষ্ট হচ্ছে। শরীর নষ্ট হওয়ার কারণ হলো বিয়ার আগেই তাদের কাম হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? এর নাম হলো স্বপ্ন দোষ। এর নাম কি? তাহলে যুবকেরা তোমরা একটু জোরে বলবা, বেপর্দা নারী যারা বলেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। ওমর ফারুক ছদ্মবেশে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দেখার জন্য মেয়েটাকে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? কারণ তুমি একা একা দুই পাহাড়ের মাঝখানে রাস্তাকে বলা হয় গিরিপথ। জোরে কোন কি পথ? আলো জ্বলা জ্বলা হাঁটা লাগে, সেই রাস্তায় তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? কাকে বলতেছে? যখন কাকে বলতেছে? ওমর ফারুককে মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা আমার কথার মধ্যে বেসাইজ কি দেখলা? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মানুষের আইন নয়, যে কোরআনের ওয়াজ শুনতেছেন এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের আইন দিয়ে চললে হবে না, আইন লাগবে কার? আরো জোরে বলেন কার? আজকে আমাদের আত্তাকুল্লাহ আছে। এত সুন্দর মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, এত সুন্দর মসজিদ। হায় হায়, একটা দুটা না, গোটা বাংলাদেশে 564টা মসজিদ বানাচ্ছে। যেরকম ঠিক কিনা? নাম দিছে মডেল মসজিদ। আপনি যদি সেই মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ের মধ্যে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন কি জুতা দরজাত হবেন? এই সত্যি কথা বলেন, জুতা কি দরজাত হবেন? তখন আপনি চিন্তা করবেন, ভাই আমি আল্লাহর হয়ে মসজিদে ঢুকবো, বাইরে হয়ে দেখবো জুতা নাই, দরকার কি জুতা সামলাই। জোরে কারণ কি সামলাই? জুতা হাতে নিয়ে যখন ভিতরে ঢুকতেছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাইজান কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তুমি জানিস না নামাজ পড়ালাই কার ভয়ে? তো জুতা কেন? তখন উসকে উসকে হাসি আর কয় চোরের ভয়। আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে কান। বর্তমানে যে আইন চলতেছে, সে আইন দিয়ে চোরের কোনো শাস্তি হচ্ছে না, বরং চোরেরা সিনার টান করা ঘুরতেছে, আর ভালো মানুষ দুর্বল হয়ে গেছে। জোরে কান কথা ঠিক কিনা? চুরি করলে চোরের হাত কাটা দাও। এ আল্লাহর আইন যদি বাংলাদেশে থাকতো, তাহলে 2000 টাকার জুতা কেন, সোনার টোপলাও যদি দরজায় রাখতেন, চোর কোনোদিন হাত দিত না। দিত? কেন হাত দিবার গেলেই তার ইমান কি বলতো? দরকার নাই ভাই, ভালো হাত আমি কাটবো নাকি?
আমার জিনিস আমি পরের জিনিস নিব না। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ তার সীমানার মধ্যে থাকবে, অন্যের সীমানায় কোনোদিন প্রবেশ করবে না। আমার সীমানা হচ্ছে আমার বউ। আমি যদি 100 বার দেখি সওয়াব না পাপ, আমার বউয়ের দিকে আমি 100 বার তাকামো, এটা হচ্ছে আমার সীমানা। আর আমার সীমানার বাইরে হলো আমার শালি। শালি কিন্তু আমার সীমানার বাইরে, ওর দিকে যদি 2 বার তাকায় আমার সওয়াব হবে না পাপ হবে? তাহলে চিন্তা করেন, আমার সীমানা হলো আমার পকেট। আমি 100 বার হাত দেবো, অসুবিধা আছে? কিন্তু এই পকেটে তাহলে একবার হাত দিলেই আমার খবর হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন প্রত্যেকটা মানুষ তার সীমানা চিনতে পারবে, অন্যের সীমানায় কোনোদিন প্রবেশ করবে। মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এই কোরআনের আইন চালু করেছে হযরত ওমর, সেদিন থেকে মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মানুষের কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক চলা লাগবে? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। জোরে কোন কি? কে ভাই, কোরআনের পক্ষে কথা বলবেন না? কোরআন কিন্তু দলিল, কোরআন কিন্তু সুপারিশকারী। হাসরের ময়দানে এই কোরআন আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? তাহলে সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন মেয়েটার হয়েছে কি হয় নাই? এখন হয়েছে কি হয় নাই? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার কোনো দুঃখ আছে, কারণ তোমার চালচলন দেখলে বুঝতে পারি তুমি ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার কোনো দুঃখ আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। কয়দিন হলে খুঁজতেছে? আপনারা বলেন তো, মেয়েটা যার সামনে কথা বলতেছে তার নাম কি? মেয়েটা বলতেছে, আমি হলাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি, যদি ওমরকে খুঁজে পাই আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি ওমরকে চিনো? এই তুমি কি ওমরকে চিনো? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। এই বাংলাদেশের মতন 96টা দেশ, জোরে কোন কয় দেশ? 96টা দেশের হলো রাষ্ট্রপতি। তাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, তাকে যদি পাবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, বঙ্গভবনে যাও, এইগুলো ভবন বাদ দিয়া 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। তুমি কি ওমরকে গরু ছাগল মনে করছো নাকি? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহু আকবার। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে নেতা খোঁজা লাগবে, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একটা গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনী গরিবের বাড়িতে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছে, লাখ টাকা তোর আছে, 2,500 টাকা গরিবক দে, না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। 1 কোটি টাকা আছে, 2.5 লাখ টাকা গরিবের দিয়ায়, না দিলে জাহান্নামে যাওয়া লাগবে। তখন প্রত্যেকটা ধনীরা জাহান্নামে না যাওয়ার জন্য গরিবদের কাছে টাকা দিয়ে দিবে। এখন গরিবেরা হয়তো রাগ করে দরজা বন্ধ করে দিবার পারে। আমার এলাকার এক ফকিরকে একজন নেতা গাড়ি থামায়া সালাম দিছে। কি দিছে? সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? লোকটা হলো ফকির, ওই খালি চারিদিকে তাকায়। তখন নেতা বলে, কি দেখেন চাচা? বলে, তুমি কারে সালাম দিলা? বলে, আপনাকে। বলে, আমি না ফকির, ভিক্ষা করে খাই। চাচা আপনি জানেন না, ভোটের আগে আপনিও জাহামত। ফকির কয়, ও ভোটের আগে?
ভোটের আগে আর ভোটের পরে আমরা বাংলাদেশের মানুষ যদি কোরআনের শাসন পাইতাম, তাহলে নেতাকে শুধু ভোটের আগে পাইতাম না, সব সময় নেতাকে আমরা কাছে পাইতাম। তোর এখন কথা ঠিক কিনা? এখন গরিব দরজা বন্ধ করে দিছে, এক ব্যাগ টাকা নিয়ে ধনী আর এক গরিবের দরজা গেছে, ওই কয় মাফ কর, মাফ কর। ধনী কয় আল্লাহ রে, গরিব হয় ভালো রে, খালি দরজা খুলে বসে থাকা, আজ ধনী হয়ে আমার কি বিপদ। 7 দিন ধরে খুঁজতেছে, একটা গরিবও টাকা নেয় না। মনের দুঃখে এক ব্যাগ টাকা লিয়া মরুভূমির মধ্যে গেছে, যা থেকে বস্তা মাথাতে একজন ঘুম পাড়তেছে, আল্লাহ পাইছি রে। বস্তালা গরিব মনে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও লাভ যেটা আলহামদুলিল্লাহ। বেয়া গেল, কেরে ভাই তোরে সালাম দিলাম আর তুই আল্লাহর শুকরিয়া আদায় করলি, তার মানে তুই ও আলাইকুম সালাম কর পারিস না? তবে ভাই রে, এক বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিবও নেই। তোকে গরিব মনে করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছে। তখন বলে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হলো, যখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, ওই ভূখণ্ডের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে টাকা আছে না নাই? টাকা আছে কিন্তু যাকাত নাই, সুদ আছে। ধরে কেন কি আছে? সুদে টাকা আছে কিন্তু শান্তি নাই, শান্তি নাই। সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল এই কথা বলতে 3 বার মুখে হাত দিয়েছেন, 3 বার। আবু বকর বলে হুজুর কি যেন বলবেন, বারবার মুখে হাত দেন। রাসূল বলে আমি বলি কেমনে, মানে বলতে আমার ভয় লাগতেছে। সাহাবীরা বললেন হুজুর আপনি বলেন। রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার। কি তো যারা খাচ্ছেন তো ভালোই খাচ্ছেন মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বোরকা গাউত দিয়ে আছে, পর্দা করে আছে, মাটির দিকে তাকায় খিলখিল করে হাসতেছে। ওমর ফারুক বললেন, মা তোমার হাসার কারণ? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি হযরত ওমর হন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? কার মতন? চোরের মতন। আপনার কি কোনো চামচা নাই? যেরকম কি নাই? ওমর ফারুক বললেন, মা চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা আমি পাবো কোথায়? আপনারা বলেন তো, হযরত ওমরের কি বাড়তি কোনো টাকা ছিল? জুমার দিনে খালি খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন লাফ দিয়ে উঠছে, আমিরুল মুমিনিন আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়েছেন। আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে ওয়াজ করতেছেন আর আমাকে খাটো পাঞ্জাবি দিয়েছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তখন তিনি বাংলাদেশের মতন কয় দেশের, মনে থবেন কয় দেশ, 96টা দেশের খলিফাকে একজন সাধারণ মুসল্লি বলতেছে, লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, নাম কি, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। খালি নেতা না, নেতার বেটাকেও কোরআনের হাফেজ বানাইছে। আজকে বাংলাদেশে অধিকাংশ নেতার বেটা কোরআনের হাফেজ নাই। যদি নেতার সন্তান কোরআনের হাফেজ হইতো, তাহলে হাফেজ মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। প্রাইমারি চলে সরকারি টাকায়, এই হাফেজ মাদ্রাসাও চলতো সরকারের অর্থ দিয়া। ধরে কোন ঠিক কিনা? কিন্তু একটা এমপির বেটা তো হাফেজ নাই। সব আমাদের গরিব গুরবার সন্তান হাফেজ, ওই মাথার পাগড়ি দেই, সবাই তাকে থেকে দেখে। হুজুর একটা কথা কইলো যে 6666টা সিঁড়ি পাড়ি দিয়া জান্নাতের উপর তলায় থাকবে। দরকার সুবহানাল্লাহ। একটা করে আয়াত, একটা করে তালা, একটা করে আয়াত, একটা করে তালা। এ কত ফজিলতের ওয়াজ করছি ভাই, তারপরে ধনির বেটা হাফেজ নাই। ঈদের দিনে এমপি সাহেব কুরবানি করবে, কে রে আমার হুজুর কোথায়? কয় মাদ্রাসার জন্য চামড়া আদায় করতেছে। এমপি কয় আমি দেই 2 লাখ টাকার কুরবানি, আর আমার ছেলে চামড়া আদায় করে। ওই রকম 10 জন এমপির ছেলে ঈদের দিনে বাড়িতে আসেনি, ওরা হাফিজে মাদ্রাসা চালানোর কারণে চামড়া তুলবার গেছে। তোরা কয় কি তুলবার গেছে?
পরে সংসদের অধিবেশনে 10 এমপি একবার লাভ ধরে বলতেছে, মাননীয় স্পিকার সাহেব, একদম বাকডম ঘরম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়, তাহলে জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনি শিক্ষার জন্য সরকার অর্থায়নে কোনো টাকা নাই। একবার খালি সংসদের মধ্যে কোরআন নিয়ে কাম্পন শুরু হয়ে গেলে এই মাদ্রাসার জন্য ভিক্ষা চাওয়া লাগবে। এটা কি বাংলাদেশের বাইরে না বাংলাদেশের ভিতরে? তাহলে প্রাইমারি চলে সরকারের টাকায়, কিন্তু মাদ্রাসা কেন চলে না? আমরা শুধু কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআনের বিজয় চাই না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, রে সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সবার সাহাবীরা বলেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন পরো নাই? বলে, আমি যদি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার কাপড়ের অংশটুকু আমি বাবাকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় তোমাদেরকে খুতবা দেয়, এখন বলো খুতবা শোনা যাবে কি না? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এমন নেতায় মুসলমান দেখতে পায়। তাহলে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন নেতা? এখন কেমন নেতা? ভালো নেতা। সেই ভালো নেতা হযরত ওমর বলতেছেন, মা, কি দুঃখ তোমার মনে, যে দুঃখ নিয়ে আমারে কয়দিন খুঁজতেছ? 6 দিন হলে খুঁজতেছ, এখন একটু দুঃখের কথা আমার কাছে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়স আমি ঈমান গ্রহণ করছি। কয় বছর? 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার একটা অপরাধ নাই, আমার একটাই অপরাধ হলো ঈমান গ্রহণ করা। চুরি করা, চামারি করা, ডাকাতি করা, জুলুম করার কোনো অপরাধ নাই। বিনা অপরাধে বছরের পর বছর অনেক আলেম আছে জেলখানায়। ধরে কোন কথা ঠিক কিনা? এখন যদি বলা হয় অপরাধ কি, অপরাধ হলো একটাই, শুধু কোরআনের ওয়াজ করে না, কোরআন মোতাবেক চলতে চায়। আমাদের বাংলাদেশে যেই বক্তারা কোরআনের ওয়াজ করবে কিন্তু কোরআন মোতাবেক চলার চেষ্টা করবে না, ওই বক্তা সারা জীবন ওয়াজ করবে, কোনোদিন কেউ তারা বাদী হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখনই বলবে সামিনা ওয়া তাআনা, এটা আমার কথা না, কথা কার? শুনতে হবে গ্রহণ করার জন্য। আজকে কোরআনের ওয়াজ শুনবার আইলেন, শোনা গেলেন, ফজরের নামাজটাও পর্যন্ত পড়লেন না। এরকম আছে না নাই? শুনে গেল, ফজরের নামাজটা পর্যন্ত পড়লো না। আপনি জানেন কোরআনের ওয়াজ শুনলেন, আপনি একজন বেঈমান। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই রে। কিসের মুসলমান রে? নামাজ নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 564 খালি মসজিদ বানালে হবে না, ওই মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সরকার বলতো যে 564 মসজিদ করছি, ওই মসজিদ যুবকদেরকে মুসল্লি দিয়ে আমি ভরা দেখতে চাই, তখন ভরা দেখতে গেলে আমার মতো ওয়াজ দিয়ে কাম হবি না, আমার ওয়াজ দিয়ে মসজিদ জীবনেও ভরবি না। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকার যদি আইন করতো প্রতি ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 10টা করে বেয়াত পাছার উপর, কয়টা করে? পুলিশকে যদি বলতো ওই আলেম ধরার দরকার নাই, এই জালেমগুলো ধরো, আজান দেওয়ার পরে যারা মসজিদে যায় না তারা হলো সবচাইতে বড় জালেম। সবচাইতে বড় জালেম কে? মুসলমান দাবি করে আজান দেওয়ার পরে মসজিদে যায় না, ওদেরকে ধরে ওই ভিআইপি মসজিদের পাশেই, ওটা কি মসজিদ, মডেল মসজিদের পাশে একটা বড় ঘর করা লাগবে। এই ঘরের নাম হলো রিমান্ডের ঘর। কে রে, জোহরের আজান হতে বাড়া ঘুরিস্কার, এই কয়েক কাপড় খুলে 10টা করে বাড়ি যদি সরকার পক্ষ থেকে দেওয়া হতো, আপনারা বলেন তো নামাজি বাড়তো না কমতো? আর যদি নামাজি বাড়তো তাহলে কি হতো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে হেফাজত করতে। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই?
এরকম আছে না নাই? এইরকম মোবাইল সমস্ত ছেলের হাতে আছে। এই মোবাইল দিয়ে কিন্তু ভালো ওয়াজ দেখা যায়, এই মোবাইল দিয়ে আবার অশ্লীল ভিডিও দেখা যায়। যে যুবক নামাজ পড়ে সে অশ্লীল ভিডিও বের করতে পারবে না, বের করবার গেলে তার ইমান বলবে পাগলা রে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। কথা বল না কেন? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি পড়ে আমাদের যুবকদেরকে অশ্লীল ভিডিও থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। তোর কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা দরজা জানলা বন্ধ করে মনে করছে বাপ ঘুমাইছে রে, মা ঘুমাইছে রে। এখন যদি আমি দেখি, কে দেখবি রে? আপনারা খন তো বাপ মা ঘুমালেও কে ঘুমায় না? আরো জোরে বলেন, কে ঘুমায় না? সিনা তাও ওয়ালা নাও। ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রাও নাই। সামিউম বাসির, খালি দেখে না শোনে। আল্লাহ কি করতেছে ল্যাবের মধ্যে, কমরের মধ্যে কি মাল মারতেছে আল্লাহ জানে না। এই কথা জানে কে জানে না? আজকে আমাদের অধিকাংশ যুবকেরা এই মোবাইলের কারণে তাদের চরিত্র ধ্বংস করতেছে। আমি তাদেরকে বলবো, বললাম যা করো করো, নামাজটা ধরো। কারণ নামাজটা যদি তুমি ধরো, নামাজই পারবে তোমাকে তামাম খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে না পারে, এটাই হলো বিপদ। এখানে অনেক যুবক আছে যারা ভবিষ্যতের ওয়াজ শুনবে আইছে, কোরআনের ওয়াজ শুনবে না। এখন আল্লাহর কোরআন কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা বলো, তোমার মুখে শুনতে চাই। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান পড়েছি না গ্রহণ করছি? হ্যাঁ, গ্রহণ। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান গ্রহণ করা। কলমা পড়া মুসলমান হবে না, কলমা গ্রহণ করার মুসলমান হওয়া লাগবে। এই কলেমা গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইতে আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম। তখন আপনি ঘোষণা করলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে। কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন? ডাইরেক্ট। গোপনে ডাইরেক্ট অ্যাকশন হলে কোনো জেলখানার দরকার নাই। আপনি জেলখানার দরজাগুলো খুলে দিলেন। এখন 12 বছর বন্দি থাকার পরে জেলখানার দরজা যখন খোলা পাইলাম, তখন আমি যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, আমার মাও খ্রিস্টান। যেই দেশে আমি জন্ম নিয়েছি ওই দেশটাও হলো খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের মেয়ে আমি মুসলমান হওয়ার কারণে আমি আর তাদের কাছে ফিরে যাবার পারলাম না। আমি জেলখানা থেকে বের হইয়া আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই, তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। একটু কি চাই? ওমর ফারুক মুচকে হাসি দিলেন। মেয়েটা বলে, আশ্রয়ের কথা বললাম, আপনি হাসেন কেন? ওমর ফারুক বলে, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা সুবহানাল্লাহ 2-1 আস্তে আস্তে বলেন কেন? আপনারা বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আছে না নাই? ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে, এই অধিকার কোনো ধর্ম দিতে পারে নাই। অথচ ইসলামের মধ্যে আমাদের কতগুলো মেয়া, ঢাকা ভার্সিটির ছাত্রী, ওর আবার মিছিল করে, দেহ যার অধিকার তার। এই মৌলবীকের কথা মতো দেহ কালো কাপড়ের মধ্যে ঢুকান লাগবে কারে? এই ব্লাউজ ছাড়া এক মেয়ে সরাসরি সাংবাদিক সম্মেলন করলেন, আমার দেহ সিদ্ধান্ত আমার। আরে 90% মুসলমানের দেশে একজন মেয়ে বলে সাংবাদিকদের সামনে, ইসলাম মেয়েদেরকে কোন ঠাসা করেছে, ইসলাম নারীদের কোন ঠাসা করে নাই। মায়ের পায়ের তলে ইসলাম সন্তানের জান্নাত দিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআন হাদিস খুঁজে পাবেন পুরুষের পায়ের তলে জান্নাত? আমরা অনেক বড় ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বউয়ের জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। আগেকার মৌলবীরা এরকম গাঁজাখুরি ওয়াজ করে বউ বলতে পাঠে ফাটা পা ভ্যাসলিন খেতে মনে করতো বউ আর দাসী বান্দি, বউ তোমার দাসী বান্দি। আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। মা আয়েশা বড় একটা মিষ্টি
এরা আমরা কুমড়া কই কাটতে পারতেছে না, রাসূল বলে এত বড় কুমড়া তুমি পারো, আমি কাটে দিই। রাসূল নিজে কুমড়া করতেছে। মা আয়েশা যখন খুরমা খেজুর দিচ্ছে, রাসূল তখন তাকায় দেখে মশকে পানি নাই, নিজে মশক ভরা পানি নিয়ে আসতেছে। আয়েশা বলে সি সি সি, আপনি আল্লাহর নবী। রাসূল বলে আয়েশা আমি আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু তোমার কাছে কিসে নবী? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেছেন আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। কোনদিন বউরে কয়নি আমার পাঞ্জাবি পরিষ্কার করে দে, টুপি এনে দে, জুতা সাফ করে দে। এগুলো কোথায় পারেন আপনারা? আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তার মানে কি? সমান সমান। ধরে কোন কি কথা কয় না রে আমার মায়েরা, যারা পর্দার অন্তর আছেন শোনেন, বাবার পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। আমি চিন্তা করলাম মায়ের পায়ের তলে জান্নাত কেন? একটা গান আমার চোখ খুলে দিল, একটা গান, কোরআন না, একটা গান। বাবা বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। আমার 3টা মেয়ে আছে, আমি কালে বইয়ের সাথে কোলাকুলি করে পেটের মধ্যে দিয়ে আমি আউট। আমার কোনো খবর আছে? কথা কর না কেন, খবর আছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো আপনারা বলেন তো, ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? কথা বলা লাগবে রে, কথা বলা লাগবে। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? শ্বশুরের দাম বেশি না বাপের দাম বেশি? শাশুড়ির দাম বেশি না মায়ের দাম বেশি? আমার মা 25 ডিসেম্বর যখন মারা গেল, তখন আমার শাশুড়ি আমাকে বলতেছে, বাবা মা মরে গেলে কি হবে রে, আমি তো একজন আছি। এই মনে মনে কই কুটি শাশুড়ি রে, ওর বেটির পাতা 3টা বাড়ি মারলে আর মা থাকবি? কথা কথা কর না। সেই শাশুড়িকে আমরা অনেকে বলি, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? আম্মা তখন বউ বলতেছে আমার মাও দুটোই খায়। ওই এখন ডাবের ওটা যাচ্ছে, ডাব আর গ্লুকোজ আনবার, যেই গাড়ির থেকে বের হচ্ছে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে আর তাকায় না। মা কয় কে রে, 3 দিন হলে তো দেখতে পাই না রে, তো দেখবে না, হর্ষত ঘুম নাই, আর আমি দরজার ডালে আছি, তুই একবার আমার দিকে তাকাস না। রাসূল বলেছেন মায়ের মুখের দিকে খালি মহব্বত করে একবার তাকাও, একটা হজের সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। আর তুই একবার আমার দিকে তাকাস না কেন? গত সপ্তাহে হাত পান কিনে দিছো, মনে আছে? আজকে ধামরাহাট থেকে 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি তুমি খাই খাই, ওর চাপাত জুতের বাড়ি মারা ছাড়া বুদ্ধি নেই। কথা কর না কেন? তাই বলে আপনাদের বলবো না যে শাশুড়িকে আপনারা খাওয়াবেন না, খাওয়াবেন। মা হলো ফরজ আর শাশুড়ি হলো নফল। ফরজ আগে না নফল আগে? ধরে করো, ফরজ আগে নফল আগে। বাবা হলো